দিনাজপুরের বলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে। মৃত ভাতিজি গুনভা ইউনিয়নের দড়িহরিহরনগর গ্রামে ইসরাফিল মোল্লার মেয়ে ও সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে হাসিবুল সরদারের স্ত্রী। নিহতের ৮ মাসের একটি ছেলে রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গুনভা ইউনিয়নের দড়িহরিহরনগর গ্রামের সোমবার ১২ আগস্ট বিকেলে ইসরাফিল মোল্লার ছাগল বাড়ির পাশে একটি মাঠ থেকে ধান খেয়েছে সন্দেহ করে। সে ধান খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই শাহাদত ও তার স্ত্রী, ছেলে ও ভাই ভাতিজিদের নিয়ে হামলা চালিয়ে ইসরাফিলের মেয়ে হামিদাকে এলোপাথারিভাবে মারপিট করে মেরে ফেলে এবং অন্যদের গুরুতর আহত করে। নিহতের ছোট বোন অন্তরা বলেন, 3টা ছাগল বাঁধে রাখছি আর ভানুকে ওই শাহাদত ওকে 4টা ছাগল ছেড়ে দিয়ে আইছে। ওরা শুধু বলে যে আমাকে ছাগলে ধান খায়। এবার আমার 2টা ছোট ছোট বোন যায় দেখে 2টা ছাগলে ওনার ধান খাচ্ছে। এবার ওই ভানু গেছে কিন্তু আবার কইছে আমাকে ছাগলে বলে ধান খায়, তা তোমাদের ছাগল দিন ধান খাচ্ছে। এই কুয়াশাতে খুঁটোতে বাড়ি মেরে দিচ্ছে। ছোট মানুষ বাড়ি মেরে দিচ্ছে, ওরা চলে আসে বাড়ি কানতে কানতে আসে আমার বলতেছে আপা আমার ওরা খালি মারছে মেরে এই ছাগলের জন্যে। পরে আমার মা কছে কি যে ওরা খালি তো মারে আমাকে ধরে মারুক, ওকে মারা আমাকে গত আছে মারুক, ওকে রাত আছে মারুক। তারপরে মা কইছে মা চিল্লাইছে বাড়ি আমাকে উঠানে, ওরা ওই পাশে তো বাড়িতে চলে আসে সেই খুঁটো নিয়ে। ভানু, রুবিয়া, ইনুস, শাহাদত, উজ্জাল, তারপরে জুলেখা, তারপরে যে ইনু তারপর নাম সুহাগ, এরা সবাই আইছে আইসে মারছে একটা আমি আমার মারে মারছে, চুল টেনে শোয়ায়ে কাপড় চুল ছিঁড়ে ফেলাইছে। তারপরে আমার বোন আর আমি টাকাই দিছি, টাকাই দেওয়ার পর আমারও চুল ধরে মারিছে। মারার পরে সেই চোট চলে গেছে। তারপরে ফিরে 9টা বাজে, 9টার সময় ওই পাইপ, তারপরে লোহার পাইপ, আতুর, তারপরে বিদেশি লাইট এইগুলো নিয়ে মহিলারা যত আছে আর ওই পুরুষরা যত আছে সবাই আইছে। আমার কোনো ভাই নাই, আমরা 6 বোন আর আমার এক মা। বাড়ির ভিতরে ছিলাম, ঘরের ভিতরে, ওরা ঘরের ভিতরে যায় চুল ধরে টাইনে নিয়ে আসে, উঠানে নিয়ে আসে যার যার মতন বাইরে হয়েছে আর মারিছে ধরে আমার ফোনটা শেষ করে ফেলাইছে বাইরে। ওই সময় মারিছে বেশি। আমার বোনের বুদ্ধি কিছু নাই, আমার বোনকে আমার বইয়ের খেজা ভেঙে গেছে। বাইরে আইনে আমার বোনটা টানতে টানতে এসে গাইনে উড়ে মার পারানো আর বাইরানো আমার পাতলে এত মানুষ। নিহতের মা রাজিয়া বেগম বলেন, যার মা বাপরে মারে সে মেয়ে কি বসে থাকতে রে? আমার মা এই দেখেন কেছে গলা চিপে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। পরে মা এই ঘরটাই সে ছাড়াই দিচ্ছে, ছাড়াই দিয়ে করছে কাকাগের পায়ে দিচ্ছে। ও কাকা আমার মারে আর মারিও না, আমারে মারিছে যে ইনুস আর উজ্জাল। মেয়েকে ধরোগে মারলি ঠেয়াবি কিডা, ওকে লাশ করলে কিডা হেরবি? এই গ্রামেতে উঠোই দেবো। আর রাজু ফোন দিয়ে কয় ঢাকায় চাকরি হারে, সে ফোন দিয়ে কয় অমন 2 সাইডে মারিয়ে লিপ, যত টাকা আছে আমি আছি, এই মারিয়ে হলে ওকে কিছু হবে না, মারবি তো দরকারটা মরে যাবে। ওরা মারিয়ে ফেলছে ভাই, ওরা মারিয়ে ফেলছে আমার মনে রে। ওরে ভাই আমার খ্যাতি যাই, আমার মনে শহীদ হয়ে গেছে। চুল ধরে আইনে ইনুস মারছে। ইনুস কয় যে ধান ফাড়ানোর মতো পাড়া, ওকে মারলে কি ডে আসবি ওকে আছে কিডা তো হে বই কুনাইতে পাঠাই দিছে। তাহে লাইট দে বেড়াইছে, আইতে দে বেড়াইছে আর পাড়াইছে আর জিআই পাইপ আছে না প্লাস্টিকের যে ট্যাঙ্কিতে সেট করে, ওই পাইপ নিয়ে আইছিল। এইটুক তো নেই। নিহতের স্বামী হাসিবুল সরদার বলেন, বেড়াইতে আসলে পরে সন্ধ্যাবেলা এখানে দেখি কি গন্ডগোল হয়ে গেছে। আমি তখন বাজার থেকে আসলে 9টা বাজে ওই সময়। এরপরে আমি ওইখানে ই করতেছি, ঠেকাইতেছি, পরে পারি না। পরে ইনুস মোল্লা আছে, আমার চাচা শ্বশুর ইনুস মোল্লা, তোয়েব মোল্লা, ইনুস মোল্লা। এরপরে পাউজা মাপছে যে কাকা আর মাইরেন না, আমি কালকে চলে যাবানি বাড়ি, তারপরে আপনারা যাইছে তাই ওরেন। কিন্তু তারা মানে নাই, তারা আমার বউরে টাইনে নিয়ে আশ্রয়তে পাড়াইছে আর কিলাইছে, এলো পাতারে মার দিয়া 24 ঘন্টা লাস্টিং করে নাই, 24 ঘন্টা লাস্টিং করে নাই। হাততে পাইপ দে বাইরে মাইরে লাইছে, গাল দে মুখ দিয়ে রক্ত বাইরাইছে। ওরা একবার দেখবার আসে নাই কোনো লোক, এলাকাবাসীর কোনো লোক আমার আসে নাই। আমি এর সূক্ষ্ম বিচার চাই, এই খুনিদের সূক্ষ্ম বিচার চাই আমি, এদের ফাঁসির আওতায় আনা হোক। স্থানীয় লোকজন বলেন,
শত্রু আজাদ থাকলেও শত্রু বানারে বাঁচাই রায় শত্রু বানারে একবারে জানে মারে কি শত্রু বানারে কোন একজন মানুষের মার কোল খারিয়ে বের করে তার 8 মাস বয়স সন্তানের বয়স 8 মাস মাত্র সেই সন্তানকে এতিম বানালো এর সূক্ষ্ম বিচার চাই আপনারা এর সূক্ষ্ম বিচার করবেন সূক্ষ্ম বিচার বেড়াবার জন্য আইছে এই জায়গা গত শনিবার সে বেড়াইতেছে ভালো লোক আইছে এই জায়গা আমাগো বউ চাই আমাগো বউ কিভাবে এরা দিবি আমাগো বর দেবে আমাগো বউ আমাগো দিবেন আমার একটা রাতির আছে এই যে বাচ্চা এই যে এই বাচ্চা এই বাচ্চা ও ভাই এই বাচ্চা দিয়ে মাইরা বলমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ফরিদপুর হাসপাতালে ওই মহিলা মারা গিয়েছে। কোতোয়ালি থানা লাশটি মর্গে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়েছি, তবে এখনো নিহতের পরিবার মামলা করেননি বলে জানান। মামলা হলে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।